কাছে পরামর্শ চাইলো, আমি বললাম ফুপু আম্মা এটা বিক্রি করা ঠিক হবে। সবগুলো ক্ষেত্রে বুঝে না। শুভর যে এই যে চুমকির সাথে এত মাখামাখি, এত চলাফেরা, এত ঘষাঘষি, এগুলো আমার ভালো লাগতেছে। তুমি কে? আমার খালতো বোন, ওই যে সুন্দরী প্রতিযোগিতা আসছে। আমি তো ভাই বাংলা সিনেমা দেখি না, বুঝছো? তুমি বাংলা সিনেমা দেখো না? আপনার যদি ছোট বোন থাকতো তাকে কি আপনি রাস্তায় ফেলে দিতে পারতেন? এটা চুমকে বলছে যে আমি ওর সাথে গেছি, চোখ টিপ দিয়েছি, এটা বলছে। কি বলো ভাইয়া, তোমাকে দেখতে কেমন যেন লাগছে, ভেটকি মাছের মতো। সেলুনে যাবো ভাবতেছি, আবার ইচ্ছাও করতেছে না চাইতে। ভাইয়া আমি তোমার সাথে যাই। আরে ওটা তো পোলা গোসল, মানে তুমি যাবে কেন? আমি কই না সেলুনে কোনো মায়ের ব্যবস্থা নাই, থাকলে কত ভালো হইতো। লাগলো হাত কে আর ওরকম নরম নেই। শুনছি বিদেশে এরকম অনেক সেলুন আছে যেখানে মায়েরা কাজ করে। একবার জানো গিয়ে কেমন জিনিসটা টেস্ট নিয়ে আসছে। ও ভাইয়া, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু আবার মাইন্ড করতে পারবা না। রাখো, আমি তোমার কথা যখন রাখছি। ভাইয়া তুমি যখন আমাকে নিয়ে বাহিরে যাও, তখন তো তুমি আমার জন্য কত কেয়ারিং থাকো, সুইট করে কথা বলো, আর রোমান্টিক ভাবে তাকা আমার দিকে, আমারও কত ভালো লাগে। কিন্তু তুমি বাসায় আসলে কেমন যেন চেঞ্জ হয়ে যাও, আমার দিকে তাকানো তো দূরের কথা, তুমি আমাকে পাত্তাও দাও না ভাইয়া। তুমি এরকম যে কেন করো আমি না বুঝি না, আমার অনেক কষ্ট লাগে। তুমি সামান্য জিনিসটা বুঝো, তাহলে তুমি অভিনয় কেন করবো, মডেলিং কেন করবো? ধরো আমরা যখন বাইরে যাই, সেখানে তো আমার বউ থাকে, মা বাবা কেউ থাকে না, কাজের লোক থাকে না, কিছু না। ঘরে আসলে বউ থাকে, সেইখানকার যে পরিবেশ কিন্তু I'm so sorry, আমি এখন বুঝেছি তুমি কি বলতে চাচ্ছ। যেখানে যেরকম পরিবেশ সেখানে সেরকম, তাই? বুদ্ধিমতী সুন্দরী একটু দেরিতে বুঝবে, কিন্তু বুদ্ধিমতী সুন্দরী। ভাইয়া তাহলে চলো না আমরা এখন কোথাও থেকে ঘুরে আসি। ঘুরতে যাবো ঢাকার বাইরে না ঢাকার ভিতরে? ঢাকার বাইরে না তো ভাইয়া, ঢাকার মধ্যে। ভাইয়া আমি না এফডিসিতে যাবো, আমাকে নিয়ে যাও প্লিজ। এফডিসিতে যাওয়া তুমি? ভাইয়া আমাকে তো এখন থেকে ওখানেই যেতে হবে, আফটার অল আমার সব শুটিং তো ওখানেই শুরু হবে। তোমরা তো জানোই আমি হব চ্যাম্পিয়ন, তো আমি ভাবলাম তোমার যখন এত পরিচয় আছে, আমি আগে যে পরিচয় হয়ে আসি সবার সাথে। তোমার এখন ওখানে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না, কারণ এখন তুমি ওখানে গেলে একটা সাধারণ মানুষের মতো যাবা, কিন্তু তুমি যখন নায়িকা হয়ে তখন থেকে শুরু করে যতই তুমি ভিতরে ঢুকবা ততই তুমি সালামালাইকুম ম্যাডাম, সালামালাইকুম ম্যাডাম এই শুনতে থাকবে, বাড়িতে দিবে। ঠিক আছে, তাহলে যখন নায়িকা হবো তখন নিয়ে যাবা। তখন আমার যাওয়া লাগবে না, তখন দেখবা হাজার হাজার ডিরেক্টর তোমার বাড়ি থেকে এসে নিয়ে যাইতেছে। তাহলে চল একটা কাজ করি ভাইয়া, সিনেমা দেখতে যাই। ওরকম ভালো সিনেমা তো কোথাও দেখছে না। আচ্ছা বাজে কটা দেও তো? 11:33। তাইলে যাইতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। চলো গাজীপুরে যাই। গাজীপুরে আমার এক বড় ভাই তো না সিনিয়র ফ্রেন্ড আর কি, তার একটা বাংলো আছে, ওখান থেকে ঘুরে আসি। না না ভাইয়া, ঢাকার বাইরে এত দূর বাংলাতে যে কি করবে, এটা তো বাসার মতো ভাইয়া, যাবো না। আরে ওটা তো বাংলো না, ওটা তো শুটিং স্পট। তুমি হসপিটালের নাম শুনো নাই? হ্যাঁ ভাই শুনেছি। ওইরকম ওখানে সারা দিন রাত শুটিং হইতেছে, নাটকের শুটিং, সিনেমার শুটিং, তারপরে তোমার অ্যাডভার্টাইজের শুটিং, তারপরে মিউজিক ভিডিওর শুটিং। ওখানে মিউজিক ভিডিও হয়? হ্যাঁ। তাহলে তো আমি ওখানেই যাবো। আর তোমার অনেক পরিচিত লোকজন আছে না? আরে কি বললাম তোমারে, পুরা স্পটই তো আমার সিনিয়র ফ্রেন্ডের। ওখানে আমি ওরা ফোন দেবো, আমরা কোথায় পুরো খাবারের আয়োজন, সমস্ত আয়োজন রেডি করে রাখবে, খালি একটা ফোন। তাহলে ভাই আমি এখন রেডি হয়ে যাচ্ছি। রিও, তুমি যাও ভাইয়া। আমার যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হও। এটা কিন্তু শেষবার, এরপরে যদি এই বাড়ির আশেপাশে আপনার চেহারা আমি দেখি, স্ট্রেট পুলিশে দেবো। পুলিশে দিবেন? কমিশনার তো স্বামী, মাস্টার দিয়ে ফিরাই বাইন। ঠিক আছে, আপনার স্বামী তো অনেক সময় হয়েছে না, ভিত্তিকে বই 2টা আলাপ করি, খোঁজ গল্প করি, চা পানি খাই, আলাপ সালাপ করি, আপনার ইতিহাসটা কই, আপনি তো আমার বউ আছেন সেটাও জানাই, সবকিছু করি, তারপরে আমি যাই। এই নেন, এখন যান। কত দিলা? যা আছে তাই দিছি, যান তো যান।
চাইলাম 10,000 দিছে 4,000, এটা তো আপনার আমাজনে বাড়া হইতো না, এর মধ্যে আরো ভাগ বাটোরা আছে, বেতাল আছে তো। ভাই আপনার কাছে মাপতে আপনার দুটো পায়ে ধরি, আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? আমার পিছনে কেন লাগছেন? আমি কি আপনার কোনো ক্ষতি করছি বলেন? আপনি যে কি বিপদের মধ্যে আজকে আমারে ফেললেন। যান যান প্লিজ যান, যান তো যান। ঠিক আছে, এই তারিখে আমি এই 4,000 লয়ে যেতেছি, কিন্তু আগামী তারিখে আমার 20,000 টাকা দিতে হইব। এখন গেলাম আমি। ভাই মাপ চাই আমি আপনার কাছে, পরে হিসাব মিলায়েন। আপনি এখন যান প্লিজ, পায়ে ধরি যান। কি ব্যাপার, কি সমস্যা বলেন? আপনাকে এরকম লাগতেছে কেন? কিছু বলবেন? হ্যাঁ, ওই যে বাগানে যে লোকটাকে দেখলাম, কি উনি কোনো খারাপ সংবাদ দিয়ে গেছে? আপনার কোনো আত্মীয় স্বজন টাকা দিচ্ছেন দেখলাম, কি হয়েছে বলেন? ওই লোকটা সম্বন্ধে তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। তুমি বলো, তুমি কারোর সাথে শেয়ার করবে না কথাটা? আগে বলেন তো। তুমি আগে আমাকে কথা দাও যে তুমি কারোর কাছে বলবা না, শুভর কাছেও না, প্লিজ। তুমি যদি কাউকে বলে দাও, আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ, এগুলো আপনি কি বলতেছেন? আমি বলবো না কাউকে, বলেন। কিভাবে যে বলি, ওই লোকটার সাথে আমার আগে একবার বিয়ে হয়েছিল। এই ফ্যামিলির কেউ জানে না সেটা। বেশি দিন থাকি নাই, 3 দিন ছিলাম। অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল তো। আর লোকটা অনেক খারাপ, ওর ফ্যামিলিটাও অনেক খারাপ, আমরা জানতাম না। তো এখন টাকা দিচ্ছেন কেন? ও কোত্থেকে যেন জানছে যে এই ফ্যামিলির লোকজন জানে না যে ওর সাথে আমার বিয়ে হয়েছিল। এইটা জেনেই ও এখন আমার ব্ল্যাকমেইল করতেছে আর বলছে টাকা না দিলে বলে দিবে। আজকে তুমি দেখছো না, আজকে প্রথম না, তোমার বিয়ের আগে থেকে এই ঘটনা। আমি টাকা দিয়েই যাচ্ছি, আর আমি রাতে ঘুমাইতে পারি না, টেনশনে থাকি, খাইতে পারি না। ঘুমাইতে গেলে আমার এই টেনশন আসে, কখন চলে আসে টাকা নিতে, কে দেখে ফেলে। গেটের কাছে কোনো লোকজন ঢুকতে দেখলেই আমার ভয় লাগে যে ও আসতেছে টাকা নিতে। আমি যে কি করবো আমি বুঝতে পারতেছি না। আমি 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 কিছু চিন্তা করে কুল পাইতেছি না। আমার মনে হয় কি আপনি এই ব্যাপারটা বাবার সাথে শেয়ার করেন। হ্যাঁ, আমি একবার ভাবছিলাম যে ওনার সাথে ব্যাপারটা শেয়ার করি, কিন্তু ওনাকে তো আগে থেকে বলা হয় নাই, বুঝছো। এখন কিভাবে নিবে ব্যাপারটা, কষ্ট পায় কিনা, এই জন্য আমি সময় নিচ্ছি যে পরে জানাই। আর আমি বুঝে উঠতেছি না যে কিভাবে জানাবো, কি করবো। তুমি আমার একটা বুদ্ধি দাও প্লিজ। আর তুমি যদি বিষয়টা অন্য কারোর সাথে শেয়ার করো, তাহলে তো আমি আত্মহত্যা করতেই হবে আমার। আপনি এসব কি বলেন? আপনি একটা খারাপ মানুষের জন্য আত্মহত্যা কেন করবেন? আপনি একদম টেনশন করেন না, এত মন খারাপ করেন না তো। বাবাকে আমরা দুজনে মিলে ম্যানেজ করব, আর ওই পাজি লোকটাকে আমি সাহায্য করতেছি। লোকটার নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে। আচ্ছা, নাম্বারটা আমাকে দিয়েন। এইখানে বসে আছো কেন? কি হয়েছে? শরীর না মন খারাপ? আমার শরীর খারাপ না মন খারাপ থাকলেই কি না থাকলেই কি তোর সমস্যা আছে? তুই কি করতে পারবি? করতে পারবো না কেন? আমি তোমার ছোট ভাই, আমি যদি তোমার জন্য কিছু করতে না পারি তো পারবে কি? আর আমি এই বাড়িতে আসছি কেন? আসছি তো তোমার জন্য কিছু করার জন্য। কি হয়েছে কম? আজকে আমার ওই হারামজাদাটা আসছিল। ওই হারামজাদা আবার আসছিল নাকি? তো তুমি আমার কল নেই কেন? তুমি আমার ডাকটা, আমি ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিতাম। হ্যাঁ, তুমি ওর ঠ্যাং ভেঙে হাতে ধরে দাও, আর সারা দুনিয়ার লোকজন জানাজানি হোক, দেখুক, সবকিছু জানা যাক। খুব ভালোই বুদ্ধি হয়েছে তোমার। তারপরে তারপর কি, 4,000 টাকা নিয়ে গেছে। 10,000 টাকা চাইছিল, আমার কাছে ছিল তো মাত্র 4,000, 4,000ই দিচ্ছি, বিয়ে তাড়াতাড়ি পার করছি। না হলেও 20 বার টাকা নিছে আমার বিয়ের পর থেকে। তোরে বলছি একটু ঠেকাইতে, তুই কিচ্ছু করতে পারছ না। অন্য কেউ যদি দেখে ফেলে তো? ভাগ্যিস ওই মেয়েটা দেখছে। কি দেখছি? দীপা আমার কে, আমি দিকে বলছি। তারপরে হাতে পায়ে ধরে ওরে প্রমিস করাইলাম ও যেন কারো কাছে না বলে, আমার এই বিপদের মধ্যে যেন ও সাহায্য করে আমারে। পরে ও প্রমিস করছে কারো কাছে বলবে না, আর বলছে ওই এটা হ্যান্ডেল করবে। তো দুলাভাইয়ের কাছে বুঝায় টুঝায় বললে ও শেয়ার করবে ব্যাপারটা, ওই সবকিছু দেখবে। ও একটা ভালো মেয়ে দেখে এটা বলে নাই কারো কাছে, আর এই জিনিসটা করবে, আমাকে হেল্প করবে। ও যদি অন্য কোনো খারাপ মেয়েদের মতো মেয়ে হইতো তাহলে কি হইতো? ওরে আল্লাহ পাঠাইছে এই সংসারে আমার হেল্প করার জন্য, আল্লাহ বাঁচাইছে আমার। মেয়েটা খুবই ভালো, আমি বুঝি নাই এতদিন। আর তুই তোর নিজের ভাই, নিজের রক্ত হয়ে তুই কি করলি? এটা কি করলাম মানে? কি করলি? তোরে তো কবে বলছে ওরা শায়েস্তা করতে, এবার যেন না আসে এই বাড়িতে, তো কিছুই
শোনো, এখন আমি যেটা বলবো এটা ঠান্ডা মাথায় শুনবা, এক্সাইটেড হওয়া যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। আরে বলো না। এই যে এক্সাইটেড হয়ে গেছে, তাহলে তো বলবো না। আচ্ছা বলো। এই যে এই নাম্বারটা থেকে কয়েকদিন ধরে আমাকে চরম আকারে জ্বালাইতেছে, বুঝছো? বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলে ব্ল্যাকমেইল করছে। এটা তুমি কি কও? তুমি আমার আগে বলবো না? ওরে তো আমি ফোনের মধ্যে মাইরালাম। না, আগে পুরাটা শোনো। মানে আমার মনে হয় কি, উনি যাকে চাচ্ছে বা খুঁজতেছে আমি সেই মেয়েটা না, বুঝছো? উনি যাকে ব্ল্যাকমেইল করতে চাইতেছে আমি সে না। তুমি এটা কেমনে বুঝলে যে এটা তুমি না অন্য একজনেরটা তোমারে করতেছে? বুঝছি, মানে বোঝা যায় না, মানে উনি যে ধরনের কথাবার্তা বলে এগুলো তো আমার লাইফের সাথে কোনো মিলই নাই। তুমি জাস্ট এটা করবা যে উনি আমাকে হুমকি দিচ্ছে যে উনি বাড়ির মধ্যে এসে আমার সংসারে আগুন জ্বালা দিবে, যাতে এইটা সে কোনো কিছু করতে না পারে, বাড়ির ধারে কাছে আসে। হুমকি দিছে? বাড়ির মধ্যে চলে আইছে? আসেনি, বাট উনি বলছে যে উনি বাড়ির মধ্যে এসে। আরে তো আমি গেটের মধ্যে, ও তো গেট দিয়ে, ও তো মহল্লায় ঢুকতে পারবো না। ওর তো মহল্লায় ঢোকার পথে আর ঠ্যাং আমি কেটে দেবো। না শোনো বাবু, এরকম কিছু করতে হবে না, পাটা কিছু কাটতে হবে না। তুমি ঠান্ডা হও, তুমি নিজে কিন্তু ইনভলভ হয়েও না, বুঝছো? তুমি নিজে ফোন দিতেছো কেন? আমি ওনারে ফোন দিচ্ছি না। তুমি বলছে আচ্ছা তোরে আমি একটা নাম্বার SMS করতেছি, বুঝছো? তুই এই নাম্বারটা কার, কই থাকে, ওর দেখতে কেমন, ওর ক্ষমতা কি, কই কিভাবে, সবকিছু আমার জানা। কি গুড় 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 করতেছো? এদিকে আসো না তাড়াতাড়ি, এত দেরি হয় নাকি? আরে আসছে, দেরি কি করো কেন? দাঁড়াও, আসো তাড়াতাড়ি আসো। কি এত হাসি কি হইল? কেন হাসি কেন? মনে হচ্ছে পৃথিবীতে আমার মতন সুখী মানুষ আর কেউ নেই। মনে হচ্ছে আমি একজন সর্বশ্রেষ্ঠ প্রেমিক। মনে হচ্ছে আমি একজন সর্বকালের সর্বযুগের মহানায়ক। আমার মনে হচ্ছে আমি সম্রাট শাহজাহান, আর আমার সামনে বসে আছে মমতাজ। এই মমতাজের জন্য আমি একটি তাজমহল নির্মাণ করে যেতে চাই। কেন? তুমি কি চাও যে তোমার আগে আমি মারা যাই? তুমি কি পাগল হয়েছ? আমি ওই সম্রাট শাহজাহানের মতো নয়, আমি আধুনিক শাহজাহান। আমি জীবিত অবস্থায় এই মমতাজের সামনেই তাজমহল নির্মাণ করতে চাই। কই, আপনার আগের বোর জন্য তো তাজমহল দূরের কথা, একটা খেলনা ঘরও তো বানায় রাখেন না। খেলনা ঘরতে কি হবে? আমি তাকে আমার হৃদয়ের মধ্যে স্থান দিয়েছি। আচ্ছা, এসব কথা বাদ দাও তো, কি বলছো? কেন? আমার শুনতে ইচ্ছা করতেছে, বলো না। শোনো, আমার ভালো লাগতেছে, বলো, তুমি বলো। আচ্ছা শোনো, তোমাদের বিয়ে হয়েছে কিভাবে? মানে প্রথম দেখা কোত্থেকে হয়েছে, কিভাবে হয়েছে? তোমাদের প্রেমের বিয়ে ছিল নাকি অ্যারেঞ্জ? কি যে বলো তুমি। শোনো, সে ছিল স্কুল বইয়ের একটি মেয়ে, তাকে আমার খুব ভালো লেগেছিল। তাকে এতটা ভালো লেগেছিল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি ঝগড়া করবো না। আমাকে বাদ দিয়ে দিল কিভাবে ভাইয়া? আমি খুলনা থেকে কত প্রিপারেশন নিয়ে এসেছি, ওরা যেভাবে যেতে বলছে, যেটা করতে বলেছে সবই তো করেছি। হ্যাঁ, এত হতাশ হওয়ার তো কিছু নাই। তুমি এত অস্থির হইতেছো কেন? না ভাইয়া, আমার না আর কিছু ভাল লাগছে না, মরে যেতে ইচ্ছে করতেছে, আমার কিচ্ছু হলো না। তুমি সিলেক্ট হলে কি করতে? কি করতে বলো? কি করতাম ভাই, এটাই তো আমার স্বপ্ন। শুটিং করতাম, নায়িকা হতাম, মডেলিং করতাম, সবাই দেখতে আসতো। শোনো, তুমি নায়িকা হবা, ঠিক আছে? আমি তোমার নায়িকা বানাবো, বুঝতে পারছো? শোনো, তুমি নায়িকা হবা, ঠিক আছে? আমি তোমার নায়িকা বানাবো, বুঝতে পারছো? তুমি অভিনয় করবা, তারপরে নাটক করবা, সিনেমায় অভিনয় করবা, তারপর মডেলিং করবা, সব করবা। দরকার হলে আমি টাকা খাটাবো, আমি সিনেমা বানাবো, আমি সিনেমায় টাকা খাটাবো, ওই সিনেমার নায়িকা তুমি হবা।
বুঝছিল গুড নিউজটা তোমাকে কেমনে দিই। কি হয়েছে? গুড নিউজ হলো তুমি তো বিশ্বাসই করো না আমি কোনো কাজ করতে পারি, আমি কোনো ইনকাম করতে পারি। আমি কোনো কাজই করতে পারি না, আমি খালি বাপের উপরে বৈশাখ খাই। বিয়ের আগেও বাপের টাকায় চলছি, বিয়ের পরেও বাপের টাকায় চলি। এটা তোমার ধারণা। সেই ধারণা তুমি যে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো, এই ঘ্যান ঘ্যান আর করতে হবে না। মানে কি তুমি চাকরি পাইছো? আরে না, কি কও তুমি? আমরা চাকরি করো, এই বংশের সন্তানেরা চাকরি করব, তুমি কি কও? আর যা করতেছি এখানে চাকরি দেবো মানুষের, বুঝো নাই? তোমার আমি কাউসারের কথা বুঝি না? হ্যাঁ, কে জানি। আরে তুমি কাউসারের চিনো না? তোমার বলি নাই? আমার বন্ধু কাউসার, যারে আমি আমার পকেটের পয়সা দিয়ে ভর্তি করাইছি, কলেজে ভর্তি করাইছি। ও এখন কোটি কোটি টাকার মালিক। আজকে চায়না, কালকে বেলজিয়াম, পরশু হংকং, তরশু বাংলাদেশ, ও সারা দুনিয়া চৈসা বেড়ায়। তাহলে তোমার কি? ও কইল বন্ধু কোটি দশেক টাকা ল, তোর ঋণ আমি স্বীকার করতে চাই, কিছু একটা কর, ব্যবসা বাণিজ্য কর। কিন্তু ব্যবসাটা কি? সেটাই তো গুড নিউজ। আমরা করুম হচ্ছে তোমার আর্ট কালচারের সেবা করুম। কি করবা? আরে আর্ট কালচার বুঝো নাই? সিনেমা, টেলিভিশন, নাচ, গান, বাজনা, সমস্ত কিছু। এই সমস্ত কিছুতে আমরা টাকা খাটাবো, সেখান থেকে যে লাভ হইব সেটা আমগো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে তুমি হচ্ছে প্রডিউস করবা, প্রডিউসার হবা, তাই তো? না, আমি প্রডিউসার, কিন্তু হ্যাঁ আমি তো প্রডিউসার কারণ কালচার তো সবসময় সময় দিতে পারে না, ও তো সারা দুনিয়া নিয়ে থাকবো। আমি তো ব্যবসাটা দেখব। আর আমরা আর্ট কালচার করছি না, আমরা বন্ধু, আমি কালচার, আমরা ছোটবেলায় একটা ব্যান্ড বানাইতে চাইছি, ব্যান্ডটা হয় নাই, কিন্তু আমরা বসছিলাম, মিটিং করছিলাম, টাকা পয়সার জন্য পারি নাই। তারপরে আমরা এলাকার মধ্যে মঞ্চ নাটক করছি। কিন্তু এটা যে করবা, এটাতে তোমার বেনিফিটটা কি? এই তো তোমরা খালি প্রফিট খুঁজো। প্রফিট তো নানা দিক দিয়ে আছে। এখন যদি তুমি টাকা পয়সার বেনিফিটের কথা কও, তাইলে ধরো আমরা 100 টাকা খাড়াইলাম, 100 টাকায় আমরা ধরো একটা নাটক বানাইলাম বা সিনেমা বানাইলাম, এর থেকে যদি 1 টাকা লাভ হয় তাহলে 50 পয়সা আমার আর 50 পয়সা কাউসারের। মানে 50-50 শেয়ার। এই তো বুঝছো, 50-50। কিন্তু তুমি যে সব করবা, বাবা কি রাজি হবে? আরে রাজি না হয়ে যাইব কই? আব্বা কি করতো? আব্বা প্রচুর মঞ্চ নাটক করছে, তুমি বুঝো নাই? তাই? এই আর্ট কালচারের রক্ত যে আমার শরীরে, এই গুণ, এই সব তো আব্বার কাছ থেকে আসছে। আমার যত সব দোষ গুণ সব আব্বার কাছ থেকে। আর তাছাড়া তুমি আছো না, তুমি কিভাবে আছো? তুমি এই প্রতিষ্ঠানের মনে করো, আমি যদি চেয়ারম্যান, না আমি তো চেয়ারম্যান হইতে পারবো না, চেয়ারম্যান তো কাউসার, আমি এমডি, তুমি উপদেষ্টা হিসাবে থাকলা। আর উপদেষ্টাটা কিভাবে? উপদেষ্টা হলো ধরো কোনো সিনেমা আমরা বানাইলাম, কোনো সিনেমা বানাইতেছি, সেখানে নায়িকা সিলেক্ট করতে হবে, তুমি করলা। আচ্ছা ঠিক আছে, আগে শুরু করো তো, তারপর দেখা যাবে। আর স্টার্ট তো হয়ে গেছে, তোমার সাথে আলোচনা তো স্টার্টেরই একটা অংশ। আমি তো অনেক গবেষণা করে, চিন্তা ভাবনা করে তারপরে ব্যাপারটা এগ্রি করছি। কম টাকার কথা না তো, 10 কোটি টাকা, তুমি বুঝছো? ভাইয়া, আজ যদি তুমি আমাকে না বাঁচাতে পারো, আমার কি হতো? আন্টি চলে আসে। আন্টি খুব জোরে একটা নাচ উঠেছি, একটু দেখেন। নাম দেবো না এখন, একটা ডায়লগ, খুবই ধামাকাদার একটা ডায়লগ। শুনবো না, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে আসছি। ইম্পর্টেন্ট কথা? তাহলে তাই আমরা বসে কথা বলবো। চলো। বসা দরকার নেই। শোনো, তুমি যেটা করতেছো সেটা কি ঠিক হচ্ছে? Have a drink, have a drive, go out and see what you can find. If a daddy's rich, they're out on the meal. If a daddy's poor, just do what you feel. Speed along the lane.